চুমকি এবং চাঁদনি দুই বোন তাদের মা অহনা দেবী এবং বাবা অজয় বাবুর সঙ্গে শহরে বাস করে। চুমকি দেখতে ভীষণই মোটা ছিল, আর তার মোটা শারীরিক গঠনের কারণেই তাকে পাড়া প্রতিবেশী, কলেজ, টিউশন, কোচিং সব জায়গাতেই কথা শুনতে হয়। এমনকি নিজের ছোট বোনের কাছেও তাকে কথা শুনতে হয়। আর চাঁদনি কোনোভাবেই তার দিদিকে সম্মান করত না, বরং সে তার দিদির মোটা শরীর দেখে তাকে অনেক অপমান করত এবং দিদির উপর সবসময় হিংসা করত। একদিন, চুমকি, চাঁদনি, আমি তোদের দুই বোনের জন্য ভাবছি শপিং করতে যাব। আচ্ছা, তোদের কি কি লাগবে আমাকে বলে দে, তা না হলে তোরা যদি আমার সঙ্গে যেতে চাস যেতে পারিস, কোনো অসুবিধা নেই। বাবা, তুমি যেমন প্রত্যেকবার শুধু আমাকেই শপিং করতে নিয়ে যাও সেরকমই নিয়ে যাবে। আমি শুধুমাত্র তোমার সঙ্গে শপিং করতে যাব, এই মোটা মেয়েটাকে কিন্তু আমাদের সঙ্গে নিয়ে যাবে না। ওহো চাঁদনি, তুই তো দিদিকে এইভাবে কেন বলছিস? দেখ, তোর দিদি মোটা তো কি হয়েছে, ঈশ্বর এই পৃথিবীতে সবাইকেই যে যার নিজের রূপ দিয়েছে। আর তাছাড়া আজকাল মোটা রোগা কোনো ব্যাপার না, তোদের মধ্যে যে কোয়ালিটি থাকবে সেটাই বেশি ইম্পর্টেন্ট। তাই তুই তোর দিদিকে মোটা বলে অপমান করিস না, বুঝেছিস? তুমি কি জানো তোমার এই মোটা মেয়ের জন্য আমাকে কত অপমানিত হতে হয়? কলেজে গেলেই আমাকে শুনতে হয় মুটকির বোন চলে এসেছে। না, আমি কোনোভাবেই দিদিকে আমাদের সঙ্গে নিয়ে যেতে দেব না, কারণ দিদি যেখানেই যাবে দিদির জন্য আমাদেরকে অপমানিত হতে হবে। ছোট বোনের মুখে এরকম কথা শুনে চুমকির মন খারাপ করে, কিন্তু তখন চুমকির হয়ে তার মা অহনা দেবী কথা বলে। এই চাঁদনি, তোর মুখের থেকে তোর কথাগুলো অনেক বড় বড় হয়ে গেছে। শোন, তুই কিন্তু তোর দিদিকে এরকম ভাবে কথা শোনাবি না। আর তুই তোর দিদির উপর সবসময় হিংসা করিস। তুই কি ভুলে যাস ওটা তোর বড় দিদি? মোটা তাতে কি হয়েছে? আমার মেয়েটা অন্তত তোর মতো রোগা কঞ্চি নয়। মা, তুমি আমাকে কি সব বলছো? আমি রোগা? তুমি কি জানো আমার এরকম স্লিম ফিগারের জন্য আমার কাছে এসে কত কেউ জিজ্ঞাসা করে আমি কিভাবে আমার শরীর মেনটেন করি। থাক থাক, তোকে আর ওসব কথা বলতে হবে না। তোর মতো রোগা মেয়ের চেয়ে আমার মোটা মেয়ে আমার কাছে অনেক ভালো। অন্তত আমার মোটা মেয়ে আমার হাতে হাতে সাহায্য করে দেয়। আমি কোনো ভারী জিনিস তুলতে না পারলে আমার বড় মেয়েই তো আমাকে সাহায্য করে। তুই তো কিছুই পারিস না। তুই দেখতে যেমন রোগা, তুই তেমনই দুর্বল। একটা ভারী জিনিস তুলতে গেলেই তোর দম শেষ হয়ে যায়। এভাবে অহনা দেবী তার ছোট মেয়ে চাঁদনিকে চুপ করিয়ে দেয়। এর ফলে চাঁদনি খুবই রেগে যায়, কিন্তু তবুও সে তার দিদিকে কিছুতেই নিজেদের সঙ্গে শপিং এ নিয়ে যেতে চায় না। চাঁদনি একাই তার বাবার সঙ্গে শপিং করতে চলে যায় আর নিজের জন্য সুন্দর সুন্দর দামি দামি ড্রেস কিনে নিয়ে আসে। তবে দিদির জন্য সে কোন রকম কেনাকাটা করে না। কিন্তু অন্যদিকে চুমকি অপেক্ষা করে বসে থাকে যে তার বাবা নিশ্চয়ই তার জন্য কোনো না কোনো ড্রেস কিনে নিয়ে আসবে। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলা চাঁদনি এবং তার বাবা বাড়িতে ফেরে। আর তখন চুমকি খুবই আগ্রহী হয়ে জিজ্ঞাসা করে, বাবা, তুমি এসে গেছো? আমি কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। কই দাও, তোমরা আমার জন্য কি শপিং করে নিয়ে এসেছো দেখি। আরে আর বলিস না রে মা, তোর ছোট বোন অনেক কটা ড্রেস নিয়েছে, সেই জন্যই আমার টাকা সব শেষ হয়ে গেছে। আসলে যা আছে এবার ব্যাংকে আছে, আমি যা ক্যাশ নিয়ে গেছিলাম সবই খরচা হয়ে গেছে। আচ্ছা শোন না, তোর জন্য না আমি পরে কিনে নিয়ে আসবো, কেমন? তুই ততদিন তোর ছোট বোনের কয়েকটা ড্রেস পরতে পারিস। বাবা, তুমি এসব কি বলছো? আমি আমার স্লিম ফিগারের জন্য ড্রেস পছন্দ করে নিয়ে এসেছি। এই ড্রেসগুলো পরলে তোমার মোটা মেয়েকে একদমই বাজে দেখাবে। তাছাড়া এই ড্রেসগুলো তোমার মোটা মেয়ের গায়ে টাইট হবে, জামা একেবারে ছিঁড়ে যাবে, পুরো ড্রেসটাই তোমার মেয়ে নষ্ট করে দেবে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোর ছোট বোনের তো ছোট ড্রেস লাগে, আর চুমকির গায়ে তো ওগুলো হবেও না। আচ্ছা মা চুমকি, তুই মন খারাপ করিস না, আমি তোর জন্য আরো সুন্দর সুন্দর ড্রেস কিনে নিয়ে এসে দেবো, কেমন? এই বলে অজয় বাবু সেখান থেকে চলে যায়, যার ফলে চুমকির মন খুবই খারাপ করে। কিন্তু চাঁদনি তখন নতুন নতুন ড্রেস পরে খুশিতে নাচানাচি শুরু করে আর সে সমস্ত ড্রেসগুলো এক এক করে পরে ট্রাই করতে থাকে। এই মুটকি, দেখ তো আমাকে এই ড্রেসটা পরে কেমন দেখতে লাগছে। তুই আমাকে মুটকি বলে ডাকলি কেন? আমি তোর দিদি, তুই আমাকে সম্মান দিয়ে দিদি বলে ডাকতে পারিস না? মুটকিকে মুটকি বলবো না তো কি বলবো রে? তোর যদি আমার মতো এরকম সুন্দর স্লিম ফিগার হতো তাহলে তুইও কিন্তু আমার মতো ড্রেস পরতে পারতিস, আর আমি তোকে আমার ড্রেসগুলো দিয়েও দিতাম। কিন্তু তোর এরকম মোটা শরীরে আমার কোনো ড্রেসই ভালোভাবে মানাবে না, তাই আমি তোকে দিতে পারলাম না রে। তোর ড্রেস পরার আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজের ড্রেস নিজে কিনে নেব। আর শুনে রাখ, আমি যেমন তোর ড্রেস নেব না, তুইও আমার কিন্তু ড্রেস নিবি না বলে দিলাম। এই বলে চুমকি সেখান থেকে চলে যায়। এভাবেই প্রত্যেকদিন চাঁদনি তার দিদিকে অপমান করে আর মনে মনে দিদির উপর প্রচন্ড পরিমাণে হিংসা করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই চাঁদনি, আমি চুমকিকে একটা কাজ দেখিয়ে দিয়েছি, ওটা তো ও করছে, কিন্তু তোকেও বাড়ির কাজ করতে হবে, কারণ তোর বাবা তো তোদের জন্য পাত্র দেখা শুরু করেছে। আর শ্বশুর বাড়ি যাওয়া মানেই তোদের দুই বোনকে অনেক কাজকর্ম করতে হবে, তাই এখন থেকেই কিন্তু বাড়ির কাজকর্মগুলো শিখে নে। তুমি এসব কি বলছো? আমি কাজ করব? তুমি তোমার ওই মোটা মেয়েকে দিয়ে কাজ করাও, তাহলে ও যদি একটু রোগা হতে পারে। আর হ্যাঁ, 10 20 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করতে বলো, তাহলে দেখবে তোমার মোটা মেয়ে রোগা হয়ে যাবে।
চুপ কর, তুই সবসময় বড় বড় কথা বলবি না। শোন, আমি চুমকিকে যা যা কাজ বলেছি ও সবই করেছে, তাই তোকেও এবার আমি যা কাজ দেব সেগুলো তোকে করতে হবে, না হলে কিন্তু তোকে আমি বাড়ির বাইরে যেতে দেব না। এবার কি হবে? আমাকে যদি রাত্রিবেলা বাইরে যেতে না দেয় তাহলে তোমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করবে, আর আমি তো তাহলে নাইট ক্লাবেও যেতে পারবো না। না না, আমাকে যেমন হোক করে মায়ের কথা শুনতেই হবে। মা, আমি কখন বললাম আমি কাজ করব না? আমি তোমার সব কাজ করে দেব, আর আমি দিদিকেও কোনো কাজ করতে দেব না। দিদির কাজগুলো আমিই করে দেব। চাঁদনির কথা শুনে তার মা খুশি হয় এবং চাঁদনিকে অনেক কিছু কাজ ধরিয়ে দেয়। এর ফলে চাঁদনি তার মাকে কিছু বলতে পারে না, সে চুপচাপ কাজ করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু চাঁদনি যতই তার মায়ের সামনে ভালো মানসিকতা দেখাক না কেন, পিঠ পিছনে সে সবসময় তার দিদিকে অপমান করে, আর সে কোনোভাবেই তার দিদিকে সম্মান করে না। সবসময় তাকে মুটকি মুটকি বলে ডাকতে থাকে। এভাবেই কিছুদিন কাটে, আর একদিন চাঁদনি চুমকির সঙ্গে প্রচন্ড পরিমাণে ঝগড়া করে। আমার মনে হচ্ছে মা বাবা নিশ্চয়ই তোকে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছে। আমি তো একবার বাবাকে বলতেও শুনেছিলাম যে তোকে নাকি অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল, আর তুই তাহলে আমার বোন নোস, তাই জন্যই তো তুই এত মোটা। তা না হলে তুই আমাদের সবাইকে দেখ, আমরা কি তোর মতো মুটকি? চাঁদনি, তুই কিন্তু একদম আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবি না। বাবা মা আমাকে কোথাও থেকে নিয়ে আসেনি, আর তুই যে এরকম ভাবে কথা বলছিস আমি কিন্তু মাকে গিয়ে বলে দেব। তুই যতই যাই বলিস না কেন, তুই আমাদের বাড়ির মেয়ে হতেই পারিস না। আমাদের বাড়ির মেয়ে হলে তুই দেখতে খুবই সুন্দর হতিস, আর তোর ফিগারও আমাদের মতো রোগা হতো। তুই এখনো আমাকে একই কথা বলবি? ঠিক আছে দাঁড়া, আমি আজকে মা বাবা দুজনকেই ডেকে নিয়ে আসছি, আর তোর এরকম কথাগুলো বাবা মাকে শোনাবো। দেখবি আজকে মা তোকে কোনোভাবেই ছাড়বে না। এই বলে চুমকি তার বাবা মা দুজনকেই ডেকে নিয়ে আসে এবং চাঁদনির নামে নালিশ করে। এর ফলে তাদের বাবা মা প্রচন্ড পরিমাণে রেগে যায়। চাঁদনি, আমি তোকে কিছু বলিনি বলে তুই মাথায় উঠে পড়েছিস, তাই না? তোর দিদিকে শুধু শুধু তুই কেন এরকম করে বলছিস? মোটা বলে কি হয়েছে? ও কি মানুষ নয়? আর তাছাড়া ওর কি কষ্ট হয় না? শোন, তুই যদি তোর দিদিকে দ্বিতীয়বার কোনোদিন এইভাবে বলেছিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। বাবা, তুমি তো বলেছিলে তুমি নাকি এই মুটকি মেয়েটাকে কোথাও থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলে, মানে ওই আর কি অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছো, তাই জন্যই তো আমাদের মতো দেখতে নয়। না হলে দেখো আমরা বাড়ির সবাই দেখতে কত রোগা, আমরা দেখতে কত সুন্দর, কিন্তু দেখো দিদিকে দেখো, দিদি দেখতে কত মোটা। বাবা, তাহলে কি চাঁদনি সত্যি কথা বলছে? তুমি কবে এসব কথা চাঁদনিকে বলেছো? তুমি যদি না বলো তাহলে চাঁদনি এগুলো জানবে কিভাবে? ও তো শুধু শুধু এমন কথা বলবে না। মা বাবা, আজকে আমি সত্যিটা জানতে চাই, তোমরা আমাকে বলো আমি কি সত্যি এই বাড়ির মেয়ে নই? দিদি, তুই একবার ভেবে দেখ, তুই যদি সত্যি এই বাড়ির মেয়ে হতিস তাহলে কি আমাদের মতো দেখতে হতিস না? তাছাড়া আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকেও তো তোকে অনেক কথা শুনতে হয়, আর তখন তো বাবা মা কিছু বলতেও পারে না, কারণ তুই সত্যি এই বাড়ির মেয়ে নোস। কি হলো বাবা মা, তোমরা চুপ করে আছো কেন? আজকে আমি সত্যিটা জেনেই ছাড়বো, তা না হলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আর এই অপমান অত্যাচার সহ্য করতে পারছি না। আমার ছোট বোন হয়েও সবসময় আমাকে এরকম ভাবে অপমান করে। আমি কিভাবে এই বাড়িতে সারা জীবন থাকবো বলো তো? চুমকির মুখে এরকম কথা শুনে তার বাবা মা তাকে সত্যি ঘটনা বলতে বাধ্য হয়। মা চুমকি, আসলে কি জানিস তো, চাঁদনি ঠিক কথাই বলেছে। আর তাছাড়া আমি জানি না চাঁদনি কিভাবে আমার মুখ থেকে ওই কথাটা শুনেছে, আর তাছাড়া আমি তো ভুলেই গিয়েছিলাম কবে ওই কথাটা বলেছি। তবে হ্যাঁ, ও ঠিকই বলেছে রে মা। আসলে আমি আর তোর মা একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেই ডাক্তারবাবুই বলেছিল যে তোদের কোনো সন্তান হবে না, তাই তখন আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসবো। শোন মা চুমকি, তুই আমাদেরকে ভুল বুঝিস না। চাঁদনির থেকে আমরা তোকে বেশি ভালোবাসি। তুই আমার নিজের পেটের মেয়ে নাই হতে পারিস, কিন্তু আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। ছোটবেলা থেকে আমি তোকে অনেক আদর যত্নে বড় করেছি, তাহলে তোকে কেন ভালোবাসবো না? তোর বাবা ঠিকই বলেছে, আমরা তোকে অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিলাম আর নিজের মেয়ের মতো করেই বড় করে তুলেছি, কিন্তু তোর বয়স একটু বাড়তে না বাড়তেই তুই অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে গিয়েছিলি, আর তোকে আমরা ডাক্তারের কাছেও নিয়ে গিয়েছিলাম। তারপর তুই একটু বড় হওয়ার পর আমি অন্য একটা ডাক্তারের কাছে গেলাম, আর ডাক্তার বলল আমি মা হতে পারবো। তার কয়েক মাস পরে আমি সত্যি সত্যি গর্ভবতী হই, আর তারপর চাঁদনির জন্ম হয়। এভাবে অজয়বাবু এবং অহনা দেবী চুমকিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর চুমকি প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে দেয়। দেখেছিস তো, আমি ঠিকই বলেছি, তুই তো আমার কথা বিশ্বাসই করিসনি। এবার বিশ্বাস হয়েছে তো, মুটকি কোথাকার? এই চুপ কর একদম, আমার মেয়েকে একদম মুটকি বলবি না। আর শোন, তুই যদি তোর দিদিকে সম্মান না করিস তাহলে কিন্তু আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমি যে তোর মতো একটা হিংসুটে মেয়ের জন্ম দিয়েছি এটা আমি ভাবতেই পারছি না। মা, আমি তো এরকম মোটা মেয়ের সঙ্গে থাকতে চাই না। তুমি তোমার মুটকি মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকো, আমি বরং চললাম, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুমি তোমার মুটকি মেয়েকে নিজে জন্ম দিয়েছো আর আমাকেই অনাথ আশ্রম থেকে তুলে এনেছো। চাঁদনির মুখে এমন কথা শুনে চাঁদনির বাবা অজয় বাবু চাঁদনির গালে ঠাস করে একটা থাপ্পড় মারি।
চাঁদনি, তোকে আমি অনেক ভালোবাসি, কিন্তু আজ তোর খারাপ ব্যবহারের জন্যই আমি তোকে থাপ্পড়টা মারতে বাধ্য হলাম। কারণ এতদিন ধরে আমি তোকে অনেক ভালো পথে নিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত তোর রূপের অহংকার এখনো কমলো না। এই বলে অজয় বাবু সেখান থেকে চলে যায়। আর চাঁদনির প্রচন্ড পরিমাণে মন খারাপ করে, তাই সে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এভাবেই কিছুদিন কাটে, কিন্তু চাঁদনি বাড়িতে পুরোপুরি ভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আমি এই বাড়িতে থাকবো না, এই বাড়িতে কেউ আমার আপন নয়, সবাই আমাকে পর করে দিয়েছে, তাই জন্যই তো সবাই ওই মোটা মেয়েটাকে ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না। আমার মনে হচ্ছে চুমকি নিশ্চয়ই বাবা মায়ের উপর কোনো জাদু টোনা করেছে, কালো জাদু করেছে, সব সময় সেই জন্যই তো বাবা মা ওর হয়ে কথা বলে। ঠিক এমন সময় সেখানে চুমকি এসে বলে, বোন, দয়া করে আর রাগ করে থাকিস না, আমার জন্য তোকে মার খেতে হলো বল, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি আমার জন্য তোকে আর কথা শুনতে হবে না, আর তোকে কেউ মারবে না। আমি বাড়িতে আছি, তোর অনেক অসুবিধা হচ্ছে বল, ঠিক আছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, তাহলে তুই হ্যাপি তো? এই চুমকি, তুই এসব কি বলছিস? তুই বাড়ি ছেড়ে চলে যাবি? তুই যদি এই বাড়ি ছেড়ে চলে যাস তাহলে কিন্তু আমিও তোর সঙ্গে চলে যাব। আমি তোকে সসম্মানে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর তোকে যদি আমি সেই সম্মানটাই দিতে না পারি, তোকে যদি নিজের মেয়ের মতো করে সারা জীবন বাড়িতে রাখতে না পারি, তাহলে আমার এই বাড়িতে থেকে কি লাভ? এই চাঁদনি, তোকে আমি জন্ম দিয়েছিলাম ঠিকই, কিন্তু তোর আসার আগে আমাকে অনেক কথা শুনতে হচ্ছিল। তোর দিদি যেদিন থেকে এই বাড়িতে এসেছিল সেদিনের পর থেকে আমাকে আর কোনো কথা শুনতে হয়নি। এভাবে অহনা দেবী তার ছোট মেয়ে চাঁদনিকে বোঝাতে থাকে, আর অজয় বাবু খুবই ভালোবেসে তাকে বোঝানোর চেষ্টা করে। তাই সেই দিনের পর থেকে চাঁদনি তার দিদিকে সম্মান করতে শুরু করে আর তার উপর হিংসা করা বন্ধ করে দেয়। এভাবে তারা দুই বোন খুবই মিলেমিশে বাবা মায়ের সঙ্গে বসবাস করতে থাকে।